নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো এগ মোমো। সেটা কিভাবে তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে। এই মোমোটা নরম তুলতুলে মোমো কিভাবে বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এগ মোমো বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি হচ্ছে ডিম, 3টে মতো ডিম নিয়েছি। তারপরে রেখেছি কুচনো পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, এখানে আছে গাজর কুচি, এখানে আছে বিনস কুচি, আর এখানে আছে আদা আর রসুনকে চপারের সাহায্যে আমি কুলিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সাদা তেল গরম করে মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হবে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। যখন কিন্তু পেঁয়াজটা ভাজবে তখন গ্যাসের তাপটা একটু লোতে রেখেই ভাজবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো হচ্ছে বিনস কুচি, তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর কুচি, এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লঙ্কা, কুচনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি একটু পরিমাণ নেড়ে চেড়ে নেব। বেশি ভাজার দরকার নেই, অল্প পরিমাণ ভাজলেই হয়ে যাবে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুড়িয়ে রাখা আদা রসুন, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব যাতে আদার গন্ধটা চলে যায়। এবার যখন তোমরা এই রান্নাটা করবে গ্যাসের তাপটা একটু লোতে রেখেই করবে, বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 3টে ডিম। ডিমটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়িয়ে দিলে দেখবে ডিমের কুসুমগুলো ভালোভাবে ভেঙে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1 চামচ। দিয়ে ভালোভাবে আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে ডিমটা ভালোভাবে ভুজিয়া হয়ে ভাজা হয়ে যায়। দেখো সুন্দরভাবে ভুজিয়া টাইপের ভাজা হয়ে গেছে, বেশ ঝুরো ঝুরো হয়ে ডিমটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। তোমরা চাইলে সয়া সস দিতে পারো, যেহেতু আমার ভালো লাগে না তাই আমি সয়া সসটা দিলাম না। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এটা ঠান্ডা হতে বসিয়ে দেবো। ঠান্ডা হতে এখানে বসিয়ে দিয়েছি। এরপর এখানে নিয়েছি ময়দা, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ানের জন্য। দিয়ে ভালোভাবে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। তেলটা ভালোভাবে মিশিয়ে গেলে এবার আমি অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ময়দার ডোটা বানিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জলটা দিলে তাহলে মোমোটা বেশ নরম হবে আর সফট হবে। তো এরপর আমি হালকা পরিমাণ জল দিতে দিতে এইভাবে দেখো সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি, বেশ নরম তুলতুলে হয়েছে। এবার আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এবার একটা ময়ান দিয়ে লেচিগুলো আমি সুন্দর করে গোল করে বেলে নেব। বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না, সেই মতো অনুযায়ী তোমরা এই লেচিটাকে বেলবে। তারপর আমি ডিমের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার চারপাশটা আমি মুড়ির ধারগুলো আমি জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নেওয়ার পর এবার এইভাবে আমি এটাকে মুড়ে হাত দিয়ে এবার টিপে দেবো যাতে করে সুন্দরভাবে এটা মুখটা বন্ধ হয়ে যায়। সুন্দরভাবে দেখো এবার হাতের সাহায্যে এইভাবে যেমন তোমরা কাপড়ের কুঁচি তৈরি করো সেই মতো অনুযায়ী তোমরা হাত দিয়ে এইভাবে ময়দার যে লেচি বেলে এর মধ্যে পুর দিয়ে যেটা তৈরি করেছো সেটা শাড়ির কাপড়ের কুচির মতো এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই মুখটা বন্ধ করে দেবে। দেখো সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এইভাবে সেম পদ্ধতিতে আমি আবারও একটা লেচি বেলে এইভাবেই তৈরি করে নিচ্ছি। দেখো আবার একটা লেচি বেলে ওর মধ্যে পুর দিয়ে মুখের চারপাশটা আমি ভালোভাবে জল লাগিয়ে এইবার আমি হাত দিয়ে এইভাবে মুড়ে সুন্দরভাবে যাতে কোট করে নেব, যাতে এর মধ্যে যে ডিমের পুরটা দিয়েছি সেটা যেন বেরিয়ে না যায়। আবারও আমি এইভাবে সেম পদ্ধতিতে আমি এইবার ঘুরিয়ে ঘুরিয়ে এর ডিজাইনটা তৈরি করে নিচ্ছি।
সুন্দরভাবে দেখো এইভাবে আবার আমি একটা তৈরি করে নিয়েছি। এইভাবেই সেম পদ্ধতিতে আমি সবকটা মোমো এইভাবেই তৈরি করে নেব। দেখো সবকটা মোমো আমার এখানে তৈরি হয়ে গেছে, সুন্দর ডিজাইনও হয়েছে সুন্দর করে। এবার দেখো আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেখানে জলটা ফুটেও গেছে। আর আমি এখানে যেটাই মোমো তৈরি করব সেটার মধ্যে আমি হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে মোমোটা সব সহজেই উঠে আসে। তো সুন্দর করে সাদা তেল লাগিয়ে নেওয়ার পর এখানে যে জলটা বসিয়ে রেখেছিলাম সেটা এবার গরম হয়ে গেছে। এবার বাটিটা আমি এখানে বসিয়ে দেব। অল্পই জল দিলাম, কারণ যখন কিন্তু জলটা ফুটবে যাতে এই বাটির ওপরে না উঠে আসে, তার জন্য আমি অল্প জল দিয়ে গ্যাসের তাপটা একদম লোতে রেখেই আমি এটা তৈরি করে নেব। দেখো এরপর আমি মোমোগুলো দিয়ে আমার ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। এটা তোমাকে 15 মিনিট মতো হতে দিতে হবে। 15 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দেখে নেব এগুলো হয়েছে কিনা। দেখো সুন্দরভাবে হয়ে গেছে। আমি একটা এই চামচের সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি ওই সেম পদ্ধতিতে আবার সবকটা মোমো এইভাবেই তৈরি করে নেব। বেশ নরম তুলতুলে হয়েছে। তোমরা যদি বাড়িতে এইভাবেই আমার মতো করে তৈরি করো, আশা করি তোমাদের মোমোটাও খুব সফট ও নরম হবে। দেখো আমি সেম পদ্ধতিতে আবার মোমোটা দেওয়ার আগে আমি আবারও একটু তেলটা লাগিয়ে নেব, যাতে করে মোমোটা খুব সহজে উঠে আসে। এবার আমি আবারও সবকটা মোমো এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ওই 15 মিনিট মতো ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা একটু লোতে রেখেই এগুলোকে তৈরি করে নেব। দেখো সবকটা মোমো আমার তৈরি হয়ে গেছে।